হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's ব্লগ, সত্যব্রত's কুকিং ব্লগ, যেটা পরে চেঞ্জ করেছি। আজকে হবে পার্শে মাছের ঝোল। পার্শে মাছের ঝোল কত টেস্টি করে রান্না হবে তোমরা দেখতে থাকো। পার্শে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে, পেটটা পরিষ্কার করে জল দিয়ে দুবার তিনবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে 10 মিনিট। এবার গরম তেলে 3 চামচ মতো তেল নেওয়া হয়েছে, তার মধ্যে 6টা মাছ আজকে করা হবে, 4টে মাছ করা হবে, 6টা রেখে দেওয়া হবে নেক্সট দিনের জন্য। তো এই 4টে মাছকে এপাশ ওপাশ করে ভালো করে ফ্রাই করা হচ্ছে তেলের মধ্যে। গরম তেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট রাখা আছে। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে মশলাগুলোকে কিভাবে কষে করতে হবে সেইটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই আমার এই চ্যানেলটা সত্যব্রত's কুকিং ব্লগ চ্যানেলটাকে তোমরা অনেক সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর যারা নতুন দেখছো তাদের জন্য একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটাকে ক্লিক করে রেখো, তাহলে নতুন যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকে হচ্ছে ছোট ছোট পার্শে মাছ এনেছি, যেহেতু এখন গরমে বেশি মাছ খেতে ভালো লাগছে না, বড় বড় মাছ, তো এই ছোট মাছগুলো খুব ভালো লাগছে। তো এই ছোট পার্শে মাছ 400 টাকা করে কেজি নিয়েছে, 10টা নিয়ে এসেছি, আজকে 4টে করব। এবার এই গরম তেলটাতে মাছগুলো তুলে নিয়ে কালো জিরে 1 চামচ আর ছোটো চামচের 1 চামচ আর গোটা জিরে 1 চামচ, একটা তেজপাতা দেওয়া হলো আর একটা শুকনো লঙ্কা গোটা ফোড়নে দেওয়া হচ্ছে। এটা একটু গরম হয়ে গেলে, একটু ব্রাউন কালার আসলে, এবার এই যে পেস্টটা, একটা পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা আগের দিন পেস্ট করা ছিল লাউ পটল করার জন্য, সেখান থেকে 2 চামচ বাঁচিয়ে রেখেছি। ওইটাকে আমরা আজকে পার্শে মাছের ঝোল বানাবার জন্য কাজে লাগাবো। তো এই টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এই পেস্টটা 2 চামচ দিলাম গরম তেলে দিয়ে, এটাকে ভালো করে কষা চলছে। এটাকে অনেকক্ষণ ধরে কষে এর ভেতর থেকে কাঁচা গন্ধগুলো যাতে বেরিয়ে যায়, আর তেলটা যখন এখান থেকে বেরিয়ে আসবে তখন জানবে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গুঁড়ো পাউডার দেওয়া হচ্ছে, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ ধনে পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়ো যে যেমন খাবে, আমরা কম খাই, আমরা ছোটো চামচের 1/2 চামচ দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটাও 1/2 চামচ দিয়েছি, একটু কালারটা বেশ ভালো লাগবে ঝোলের সেই জন্য। এবার এই মশলাগুলোকে, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিলাম, এবার এটাকে অল্প একটু গরম জল দিয়ে বেশ করে কষতে হবে তেলের মধ্যে। গ্যাসটা সিমে দিলেই ভালো হয়, লো টু মিডিয়ামে দিয়ে ভালো করে জল দিয়ে মশলাটাকে যত কষবে তত মাছের ঝোলের টেস্টটা ভালো হবে। পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম, তাহলে ঝোলের টেস্ট আরও বেটার আসবে। সামান্য একটু চিনি দিয়েছি, এটা একটু লাল চিনি দিয়েছি, ব্রাউন সুগার বলা যায়। একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম যেটুকু মশলা লেগেছিল। তারপরে এইটাকে প্রায় 4 থেকে 5 মিনিট কষে নিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে যখন এটা ফুটতে আরম্ভ করবে তখনই মাছগুলো ছেড়ে দিতে হবে। দিয়ে প্রায় 8 মিনিট মতো এটাকে ফোটাতে হবে। 8 মিনিট ফুটে যাওয়ার পর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো আর যদি একটু ঘি থাকে, সামান্য একটু ঘিয়ের গন্ধ ছড়িয়ে পড়বে। আচ্ছা, হলুদটা দেওয়া ভুলে গেছিলাম, হলুদ পাউডার দেওয়া হলো
এটাও হাফ চামচ মতো, যেহেতু আমি খুব অল্প ঝোল করব, মাখো মাখো ঝোলটা বানাবো, তাই মশলা বেটি দিইনি। অল্প একটু বাটি ধোয়া জলটা আর একটু দিয়ে দিলাম। ঝোলটা আমি বেশি করব না, কারণ অন্যান্য প্রিপারেশান আছে, ডাল আছে, ভাজা আছে, দই আছে। মাছের ঝোলটা অত বেশি করব না, মাখো মাখো ঝোল করব, পার্শে মাছের ঝোল। তো এই পার্শে মাছের ঝোলটা করতে মাত্র 7 থেকে 8 মিনিট টাইম লাগবে, খুব কুইক রান্না হয়ে যাবে। আর এই গরমের ছোটো মাছই বেশি ভালো লাগে খেতে। তো আশা করছি তোমাদের এই পার্শে মাছের ঝোলের রান্নাটা খুব ভালো লাগছে। এবার এই ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। যখন ফুটে উঠলো জলটা, এবার এটাকে চাপা দেওয়া যেতে পারে আর চাপা নাও দেওয়া যেতে পারে। চাপা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সত্যব্রতস কুকিং ব্লগ। আরও ভালো ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য, আশা করছি তোমরা সাপোর্ট করবে। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এই পার্শে মাছের ঝোল ভিডিওটা কমপ্লিট হয়ে আসছে। ফিনিশিংটা দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। এই যে মাখো মাখো ঝোলটা হয়েছে, খুবই সুন্দর লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার